বরমশাইয়ের আমার কিছু কিছু আদব কায়দা আছে যেগুলো দেখলে মাথা গরম হয়ে যায়, রাগ হয়, বিরক্তি লাগে। আবার কিছু কিছু আদব কায়দা আছে যেগুলো দেখলে ভালোবাসা দ্বিগুণ হয়ে যায় তার প্রতি আমার। তো এটাই হচ্ছে হয়তো স্বামী স্ত্রীর মেলবন্ধন, ঠিক না? গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক ভালো আছি, সেটা আমার গলা শুনেই বুঝতে পারছো। তো যাই হোক, গলার কথা বাদ দাও, কারণ গলা আজ কদিন থেকে একদম ঠিকই হচ্ছে না, কেন জানি না। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো এর আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমাদের এখানে ড্রেস পুজো হচ্ছে। তো কালকে হচ্ছে ঘট উত্তোলন হয়েছিল, মহিলা ডাক্তারকে দিয়ে সেই সমস্ত ভিডিও শেয়ার করেছি। আর আজকে হচ্ছে তার দ্বিতীয় দিন। তো আজকে দ্বিতীয় দিনে আমাদের বাড়ি থেকে পুজো যাবে, এবং দিদিভাই পুজো দেবে, দিদিভাই আজকে পুজো দেবে, কালকে আমি পুজো দেবো, কাল মুখ্য আছে। তো যাই হোক, চলো সারাদিন কী করি না করি সবটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা সঙ্গেই থাকবে, ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকবে। আর এখন যেন এইদিকে দেখো, চিকু পড়তে বসছে, আর এদিকে দেখো তার দাদা। দু ভাইয়ের বদমাশি চলছে। সে হচ্ছে মাস্টারগিরি আর এই হচ্ছে ছাত্রগিরি। সবসময় হাসি, কোনো সময় একটু সিরিয়াস মুডে না, ঠিক তার বাবা মা। মানে যদি রেগেও যাও তবুও কিন্তু তার মুখে হাসি থাকে, মানে সিরিয়াস মুড হয়নি কখনোই। সবসময় হ্যাঁ হ্যাঁ, মারলে কোনো সময় হাসার চেষ্টা করে, বাই চান্স না পারলে কাঁদে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন স্নান টান সব কিছু কমপ্লিট করি, আমি বাড়িতে রান্নাবান্না করবো। দিদিভাই কিন্তু আজকে পুজো নিয়ে যাবে, কালকে আমি পুজো নিয়ে যাবো। তো গরম জল করে একটু আদা দিয়ে গলাটা গার্গিল করবো, যদি কমলো তো ভালো কথা, না হলে যা হবে। কী রে, তোদের পড়াশোনার কী খবর? আমাদের ভাগনা কিন্তু এমনিতে প্রচুর ঢং করে, আর ক্যামেরা অন হয়ে গেলে ভাগনা যেন ভাজা মাছটা উল্টে দিতে পারবে, দেখছো? সেটা ওকে দেখলেই বোঝা যায়। এমনিতে কিন্তু সব জানে, আমি ইউটিউবে লাইভে যেতে পারিনি, আমাকে ইউটিউবে লাইভ ওই করে দেয়। তো এখন বলছি প্রতিদিন যে লাইভ করবো, কিন্তু সত্যি কথা বলতে আমারই মানে হয়নি। মানে লাইভ করলে প্রচুর নেট লাগে, নেটটা দেখুনি শেষ হয়ে যায়, আর কোনো কিছু হয়নি। তো সেই জন্য আমি ইচ্ছা করে লাইভে যাচ্ছি না। আরও আমাকে অনেকবার দেখিয়ে দিয়েছে, তবু আমার মাথায় ঢুকে, কিন্তু আমাদের ভাগনা বেশ ভালোভাবে মানে করে দিই, 2-3 বার করে দিয়েছে। আমি লাইভ করে রাখিনি, ডিলিট করে দিই, কারণ কেউ অ্যাড হয়নি, সেই জন্য রাখতে ভালো লাগে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন যাই। প্রথমে আমি ভেবেছিলাম আমি পুজো দিতে যাব না, দিদিভাই শুধু একাই যাবে। তো তারপরে দিদিভাই বললো যে আমি একা যাবো বাচ্চাটাকে নিয়ে, তুমিও চলো। যার জন্য দেখো স্নান করে আমি রেডি হয়ে গেছি। আর যেহেতু নতুন শাড়িটা পরেছিলাম, একবারেই খড়খড়ে নতুন শাড়িটা, তো সেই জন্য আমাকে কুচিটা ধরে দিচ্ছে, বেশ সুন্দর করে কিন্তু কুচিটাও ধরে দেয়। যখনই আমি শাড়ি পরি তখনই কিন্তু ওই আমার পিন করে দেয়, কুচি ধরে দেয়, যখন বাড়িতে থাকে আর কি। তো বন্ধুরা, এই যে দেখো স্নান টান কমপ্লিট করে রেডি হয়ে গেছে, এখন যাবো পুজো দিতে। আর ওইদিকে চিকু পণ্ডিত এখনো পড়ছে, তখন পড়তে পড়তে দু ভাই দুষ্টামি করছিল, যার জন্য ঠিকঠাক পড়া হয়নি। আর এখনও আবার পড়া শুরু করছে। আর এইদিকে ইনিবাবু ফোন দেখছে। ইনিকে বললাম একটু ফটো ভিডিও টিডিও করে দিবে যাওয়ার জন্য। ওনার নাকি পরিশ্রম হয়ে গেছে, যার জন্য সে শুয়ে পড়েছে। নাকি পরিশ্রম হয়েছে? এই যে দেখো ফোন দেখছে। একটু ফটো তুলে দাও। দাও দাও। ঘরটায় আলো কম হয়ে গেছে, একটা বড় লাইট কিন্তু। হ্যাঁ, বিকালে আমি এই সাইডে পরে থাকতে পারবো না, গরম দিচ্ছে। কিচ্ছু না। গোলটু দেখো মন্দির যাবে, সাজুগুজু করছে, কিন্তু একটু নান পড়িছে, একটু লাল পড়িছে গোটা। দেখি গোলটু খাটের ধারে বসছে। হয়েছে হয়েছে, দাদার অনেক পণ্ডিত হয়েছে, তোমাকে আর এ করতে। এই দিকে দেখো গোলটু, টাকা 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 আবার খায় টাকা। না না, আমরা এখন বেরিয়ে পড়েছি, এদিকে টাকা টাকা মন্দিরে যাওয়ার জন্য, পুজো দিতে। এদিকে টাকা। ঘাম টাম বাড়িয়ে তো সেখানে কাটিয়ে নিতে হবে আমার। ও আমাদের নাচে গো, গোল্টু নাচে, গোপাল ঠাকুর নাচে। তো আমরা এখন মন্দিরে চলে এসেছি। চলে আসার পর ফল আমরা সমস্ত কিছু রেখে দিয়ে দিদিভাই আর পূজা গেছে নাম লেখানো স্লিপ আনতে, না হলে গামলা কিনতে হবে। বুঝে 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 দিয়ে ঘুরে
মানে তুই সময় কাজ করতে তাহলে তোকে যেতে হবে আরে যে সহ্য করে ওই যে গামলা তার গুলি পাচ্ছে আরে কি হবে তুই আমাকে তো এই হচ্ছে আমাদের মা শেতলার মন্দির। তোমাদের সঙ্গে অনেক ভিডিওতে আমি শেয়ার করেছি। আর এখন যেহেতু পুজো, যার জন্য সামনের দিকটা একটু প্যান্ডেল হয়ে গেছে, সেই জন্য কিন্তু মন্দিরের চূড়োটা দেখা যাচ্ছে না। আর ওদিকে একটা কালী মন্দির আছে, সেইখানে কিন্তু কালী ঠাকুরের মূর্তি এনে পুজো হয় যখন পুজোর সময় থাকে আর কি, প্রতিমা এনে পুজো হয়। সেই জন্য এখন কিন্তু হলটা পুরো খালিই। তো সেইখানে কাটা হচ্ছে ফল, সেইখান থেকে ফল গামলা এনে এইখানে দেওয়া হলে কিন্তু পুজো হবে। আর দিদিভাই ফল কাটছিল আর আমি এদিকে গোলটুকে সামলাচ্ছিলাম। তো গোলটু তো বাইরে একদমই থাকতে চাইছিল না, প্রচণ্ড পরিমাণে গরম দিচ্ছিল। আর এই মন্দিরটা না মানে ওইখানটায় ফ্যান চলছে, তো এইখানটায় ফ্যান চলছিল, ওকে নিয়ে আমি ওইখানটায় লক্ষ্য রেখেছিলাম। দিতে গিয়েছিলাম সেটা তো তোমরা দেখতেই পেলে। তো তারপরে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্না করছিলাম। তো শাড়িটা পরেছিলাম, সত্যি কথা বলতে জানি একটু রিলস ভিডিও বানাবো আর ইউটিউবে লাইভে যাব। তো মানে আমাদের তো উনুনে রান্না করছিলাম, মানে আমি আর পারলাম না, এত এত পরিমাণে গরম দিচ্ছে। তো যার জন্য ভাবলাম চেঞ্জ করবো। তো এখন এই যে নাইটি বের করে নিয়েছি, চেঞ্জ করবো। মানে এতটা পরিমাণে গরম, সত্যি কথা বলতে ইচ্ছে ছিল ইনস্টাগ্রামে রিলস বানাবো, তো সেই জন্য আর কি পরে থাকবো ভাবছিলাম নতুনটা যেহেতু। কিন্তু এত পরিমাণে গরম যে দেখছো মুখটার অবস্থা দেখছো, রোদে রোদে মন্দিরকে গেছি আর রোদে রোদে এসেছি। তো সেই জন্য ভাবলাম চেষ্টা করলে আবার রান্না করবো। তো চলো ঝটাপট করে রান্নাটা কমপ্লিট করে নিই। তো তারপর তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে কী কী রান্নাবান্না করেছি। তো চলো, একটা জিনিস বন্ধুরা তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না, যার জন্য আমি ক্যামেরাটা চেঞ্জ করার পর আবারও অন করলাম। তো তোমরা দেখো একটা মানুষের কটা বালিশ লাগে, সত্যি বলতে কটা লাগে। এইখানে কটা বালিশ আছে দেখবে, একটা, দুটো, এই দেখো তিনটে, তিনটে বালিশ আছে। তার সত্ত্বেও আমার শাড়িটাকে কী অবস্থা করেছে। এই শাড়িটা পরবো বলে স্নানের পর আমি কিন্তু বিছানাতে রেখে গিয়েছিলাম, তারপরে আর পরিনি, কারণ মন্দির যখন যাবো একবারে ভালো শাড়িটা পরেই চলে গিয়েছিলাম। তো অবস্থাটা দেখো, সত্যি কথা বলতে একটা মানুষের মানে এতটা পরিমাণে বিরক্তি করে না, আমার মাঝে মধ্যে প্রচুর বিরক্তি। মানে যখন ঘরে থাকে জামা কাপড় যেখানে সেখানে ছড়াছড়ি, অতএব বিছানাতে যে শুয়েছিল, বিছানার অবস্থা কী করেছিল সেটা না দেখলে কেউ বিশ্বাস করবে না। আমি কিন্তু এসে অলরেডি একবার ঠিক করে দিয়ে গেছি, যার জন্য সেটা দেখাতে পারলাম না। আর একটা জিনিস দেখো, দাঁড়াবো, কান খুঁচিয়েছে, সে তুলাটাও ফেলা নেই, সে তুলাটাকে পর্যন্ত বিছানাতে রাখছে। কীরকম মানুষ ভাবো, মাঝে মধ্যে এত বিরক্তি লাগে, সত্যি কথা বলতে আমি বলে সহ্য করি, আমার প্রচণ্ড রাগ ধরে মাঝে মাঝে। তো যাই হোক, এইসব মানে কার কার ক্ষেত্রে হয় সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। তো এখন করবো রান্না, তো চলো। তো তারপরে এসে কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছিলাম। তো করেছিলাম শাকের চচ্চড়ি সব রকম সবজি দিয়ে, আর এখানে ছিল শুক্তো। যেহেতু নিরামিষ, তার জন্য কিন্তু দুটোই সবজি রান্না করেছিলাম। নিরামিষ খাবার খেতে কিন্তু একদমই ইচ্ছে করে না সত্যি বলতে, কিন্তু কি করব বলো, পুজো আর্চা থাকলে তো করতেই হবে, তাই না? তো তারপরে দেখো সন্ধেবেলায় একটা বিয়েবাড়ি হচ্ছিলো আমাদের মন্দিরে, আমাদের গ্রামেরই মেয়ে আর কি। তো মন্দিরে বিয়েবাড়ি হচ্ছিলো, মানে সন্ধে আরতিটা হয়ে যাওয়ার পর বিয়েবাড়ি হচ্ছিলো। আর সেই বিয়েবাড়িতে মিষ্টি কিন্তু সব্বাইকে আমাদের দিয়েছিল। তো ওদের আগেই খাওয়া হয়ে গেছে, তখন কিন্তু ভিডিও অন করা হয়নি। তো আমি খাচ্ছিলাম না ওদেরকে ছাড়া, তারপরে কিন্তু ভিডিওটা অন করেই হাসি ঠাট্টা করতে করতে খাচ্ছিলাম। আর এখানে যেন আমরা কিন্তু কথা বলছিলাম, কিন্তু প্রচণ্ড মানে মাইকের আওয়াজ হচ্ছিলো, সেই জন্য কোনো কিছুই শোনা যাচ্ছিল না, যার জন্য ভয়েসটা মিউট করলাম। তো তারপরে দেখো এখন চলে এসেছি দুজন মিলে ফুচকা খাওয়ার জন্য। আর এই যে দিদিভাইটা ফুচকা দিচ্ছেন, এটা কিন্তু ওর বৌদি হয়, যার জন্য প্রচণ্ড পরিমাণে ইয়ার্কি লাগে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি, তো সেই জন্য আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।